আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে আমি রান্না করব হলো যে খাসির বড়ি বা পট। তো এইখানে হলো যে আমি প্রায় 1 কেজির মতো হলো যে খাসির বড়ি নিছি। তো এইখানে হলো যে হালকা খাসির অনেক সময় হলো যে বড়িতে কি গন্ধ আসে, তো এই জন্য হলো যে এইভাবে হলুদ দিয়ে, শুধু হলুদ দিয়ে হলো যে একটু ভাপ দিয়ে নিলে হলো যে আর গন্ধটা আসে না। তো এই জন্য হলো যে আমি বড়িটা বসাই দিছি, আর হলো যে হালকা হলুদ দিয়ে তারপর হলো যে নেড়ে চেড়ে দিয়ে দিছি। তো এই তো দেখেন যে বলকটা উঠে গেছে। তো এখানে হলো যে আমি বেশি বলক করব না, হালকা 2-3 মিনিটের মতো হলো যে বলক করে নিব। তারপর হলো যে এটা আর কি সেঁকে নিব। তার এই সাইডে হলো যে আমি ফার্স্টে আর কি একটু কাঁচা জিরে দিয়ে দিছি। তো জিরেটা হলো যে আমি একটু টেলে নিব তেলের মধ্যে। তারপরে হলো যে এর মধ্যে হলো যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তো পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের আর কি 2টা পেঁয়াজ কুচি নিচ্ছি, কারণ আমি হলো যে এখানে যেহেতু বাটা মশলা ইউজ করব সেই ক্ষেত্রে। তো তারপর হলো যে আমি এখানে তেজপাতা আর কি দিয়ে দিছি। তো এরপর হলো যে তেজপাতা দিয়ে হলো যে এখানে করব। আর এই সাইডে দেখেন আমি হলো যে বটটা আর কি সেইকা তারপর পানিটা ঝরাই নিছি। তাই তো আমার হলো যে পেঁয়াজটা আর কি ডালা হয়ে গেছে। তো এর মধ্যে হলো যে আমি এখন বাটা মশলাগুলো ইউজ করব। তো হলো যে ফার্স্টে হলো যে এখানে আমি 2 চামচের মতো হলো যে পেঁয়াজ বাটা দিয়ে দিছি। তো তারপর হলো যে এখানে দিব হলো যে 1.5 চামচের মতো হলো যে রসুন বাটা, তারপর হলো যে 1 চামচ আদা বাটা, জিরা বাটা দিছি হলো যে 1.5 চামচ। তো তারপর হলো যে মশলাটা কিছুক্ষণ হলো যে একটু কষিয়ে নিব। কষানোর পরে তারপরে হলো যে আমি হলো যে হলুদ মরিচের গুঁড়া হলো যে অ্যাড করব। তো এখানে দেখেন যে আমার হলো যে মশলাটা আর কি কিছুটা সময় নিয়ে আর কি হলো যে করা হয়ে গেছে। তো এখন হলো যে আমি এখানে হলো যে পরিমাণ মতো হলো যে হলুদের গুঁড়া আর হলো যে পরিমাণ মতো হলো যে মরিচের গুঁড়া হলো যে দিয়ে দিব। তো দেওয়ার পরে হলো যে আমি আবার কিছুক্ষণ হলো যে পানি ছাড়ে আর কি একটু কষিয়ে নিচ্ছি। তো তারপরে যদি দেখেন যে নিচে আর কি আমার হলো যে লাগে যেতেছিলো, এই জন্য হালকা একটু পানি দিয়ে তারপরে হলো যে নিছি। তো এখানে হলো যে পানি দেওয়ার পরে হলো যে আবার হলো যে একটু কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর হলো যে এই পর্যায়ে হলো যে আমি লবণ দিয়ে দিব, কারণ লবণটা আমি হলো যে দেই নাই, লবণটা আর কি করছি। তো দেখেন যে আমার হলো যে আবার মশলাটা হলো যে করছে নিচ দিয়ে আর কি লাগিয়ে যেতেছিলো। তো আবার হলো যে সামান্য একটু পানি দিয়ে তারপর হলো যে মশলাটা আর কি কষিয়ে নিব। তো তারপর হলো যে এখানে দিয়ে দিচ্ছি হলো যে ধনিয়া গুঁড়া আর হলো যে লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি, এলাচি আর কি দিয়ে দিচ্ছি। তো তারপর হলো যে এই তো দেখেন যে আমার আর কি মশলাটা খুব ভালোভাবে হলো যে কষানো আর কি হয়ে গেছে। তেলটা আর কি উপরে উঠে যাইতেছিল। তারপর আবার একটু হলো যে পানি দিয়ে আমি এখানে দেখেন একটু পানি দিয়ে তারপর হলো যে অনেকক্ষণ বসে হলো যে মশলাটা আর কি আমি এখানে কষিয়েছি। তো এই তো ফাইনালি আমার আর কি মশলা কষানো হয়ে গেছে। এখন হলো যে এর মধ্যে আমি হলো যে সেঁকে রাখা আর কি বটটা আছে, ওই বটটা আর কি এর মধ্যে দিয়ে দিব। তো এখন বটটা দেওয়ার পরে হলো যে লাড়াচাড়া করে আর কি করে নিব, কারণ বটটা হলো যে আমি একটু ভাপ দিয়ে নিছি, এই জন্য বটের মধ্যে কোনোই পানি ছিল না। আর মশলার যে পানিটা ছিল এটাও আর কি টানাই নিছি। তো এখন হলো যে মশলার ভিতরে হলো যে কিছুক্ষণ সময় আর কি হলো যে বটটা আর কি একটু লাড়াচাড়া করে নিব। তো সব মশলা যাতে বটের সাথে হলো যে অ্যাডজাস্ট হয়ে যায়। তো তারপরে হলো যে আমি এখানে হলো যে ঢাকনা দিয়ে হলো যে ঢেকে দিব। তো ঢাকনা উঠানোর পরে হলো যে আবার একটু লড়াচড়া দিয়ে নিব, কারণ নিচ দিয়ে হলো যে হালকা একদম পানি বের হয় না বললেই চলে। তো তারপর আবার হলো যে লাড়াচাড়া দিয়ে তারপরে হলো যে নিব। তো এইভাবে করে হলো যে কিছুক্ষণ আর কি হলো যে আমি মশলাটা আর হলো যে বটটা আর কি হলো যে একসাথে হলো যে করে কষিয়ে নিব। আর এটা এখন হলো যে এইভাবে হলো যে অরবার তো লাড়তে হবে, আমরা তো হলো যে নিচে আর কি লেগে যাবে। তারপর হলো যে এর মধ্যে কিউব করে হলো যে বড় সাইজের একটা আলু দিছি। বটের সাথে এইভাবে হলো যে আলু আমার খুব ভালো লাগে। তো কার কার কাছে হলো যে এইভাবে করে হলো যে বটের সাথে আলু ভালো লাগে কমেন্ট করে প্লিজ জানাবেন। তারপরে আলুটা আর বটটা হলো যে কিছুক্ষণ আর কি কষিয়ে নিতেছিলাম। তারপরে দেখি যে পানিটা আর কি শেষ, নিচ দিয়ে লাগিয়ে যেতেছিলো, এই জন্য হলো যে আবার একটু পানি দিয়ে তারপরে হলো যে কষিয়ে নিতেছি। তো এই তো দেখেন যে আমার হলো যে অনেক সময় নিয়ে একদম বটটা আর কি ভাজা ভাজা হয়ে গেছে। তো তখন হলো যে এর মধ্যে হলো যে আমি আর কি পানি যে দিব, পানিটা হলো যা বলক করে নিয়ে তারপরে হলো যে পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিছি, কারণ এখানে হলো যে আমি বটটা আগেই ভাপ দিয়ে নিয়েছি, তারপর আবার হলো যে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, এই জন্য এখানে হলো যে আমার পানিটা আর কি বেশি হলো যা লাগে নাই। তো এই ক্ষেত্রে হলো যে আমি কমেই পানি দিছি। তারপর হলো যে ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিব। তো তারপর হলো যে এখানে আর কোনো কাজ নাই, ঢাকনা উঠে আর কি যে পলক উঠে গেছে, তারপর হলো যে আমি ঢাকনাটা উঠে একটু লাড়াচাড়া দিয়ে দিছি। তো এইভাবে করে হলো যে আমি একবার হলো যে ঢাকনাটা উঠিয়ে বারবার আর কি লাড়াচাড়া করে তারপর হলো যে পানিটা আর কি কমাই নিছি। তো যখন হলো যে আমার পানিটা আর কি মানে একদম আমি মাখাও করবো না, হালকা একটু আর কি ঝোল রাখবো।
তো এই তো আমার আর কি হলো যে পানিটা অনেকটা কমে গেছে। এখন হলো যে আমি এর মধ্যে হলো যে জিরার যে গুঁড়ি আছে ওইটা আর কি হলো যে গুঁড়োটা হলো যে দিয়ে দিব 2 চামচের মতো। তারপর হলো যে চুলার আঁচটা আর কি মানে অফ করে দিলেই হলো যে কড়াইটা যে গরম থাকে এটা আর কি হলো যে ঝোলটা অনেকটা আর কি টেনে যায়। তো এইভাবে করে হলো যে আপনারা বাসায় আর কি ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটা আপনাদের কাছে হলো যে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।